বন্ধুরা, আজ শিবরাত্রি উপলক্ষে কোচবিহারের 7 মাইলে শিবরাত্রির এক সুন্দর মেলা হচ্ছে। এখানে প্রচুর মানুষের সমাগম। এই যে দেখুন শিবরাত্রির মেলা, সেই মেলার প্রাঙ্গণে আমরা ঢুকছি। এই মেলা দিয়ে এই রোড চলে যাচ্ছে সেই শিবরাত্রির মেলায়, যেখানে এক বড় মন্দির রয়েছে। আর সেই মন্দিরে প্রচুর মানুষের ভিড়। চলুন আমরা দেখতে যাব, সবাই সেখানে জল ঢালছে। 7 মাইল থেকে খুব জোর হলে 5 থেকে 7 মিনিট বাইকে লাগে সেই মেলায় পৌঁছাতে। এই সেই রোড, জায়গাটার নাম দেওতাপাড়া, সিঙ্গিজানি গ্রামের দেওতাপাড়া। সেই দেওতাপাড়ার দিকে আমরা যাচ্ছি। সেই মেলা প্রাঙ্গণে আমরা পৌঁছে গেছি। এই যে মেলা প্রাঙ্গণ দেখুন, সামনে দেখা যাচ্ছে। এই সেই মেলার প্রাঙ্গণ দেখুন, মেলার দিকে চলে যাচ্ছি। দেওতাপাড়া মেলা আজ দিনের বেলা, রাত্রিতেই মেলার প্রচুর ভিড় হয়। দিনের বেলা মানুষ জল ঢালতে আসে, মহিলা পুরুষ সব। এসে মেলার প্রাঙ্গণে দেখুন অনেক দোকানদার আসছে। গেট হয়ে পুরো চলে যেতে হয় মেলাতে। প্রচুর দোকান এসেছে। এই দেখুন একজন ভাইজান, খুব সুন্দর একটি দোকান, এখানে জামাইয়ের দোকান। মেলায় প্রবেশ করছে। আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে চলে শিবরাত্রি মেলার সেই সুন্দর গেটটা একবার দেখুন। এই গেট দিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে মানুষ ঢুকছে। সেই মন্দিরের দিকে যাচ্ছে। সুন্দর সেই মহাশিবরাত্রি, এখানে যে দান বাক্স মুক্ত হস্তে দান করেন, অর্থাৎ যে পুণ্যার্থীরা আসছে তারা বিভিন্নভাবে এখানে দান করতে পারে। মন্দিরে ঢুকতে গেলে 20 টাকা টিকিট দরকার। একজন পুরোহিত রয়েছেন, সুন্দর একটা মন্দির। এই মন্দিরের এখানে শিব বাবার মন্দির, যেখানে মানুষ দান করে। পুরোহিত রয়েছেন এখানে। এই সেই মানুষের ভিড় দেখুন, প্রচুর মানুষ এখনো দাঁড়িয়ে রয়েছে। সেই দেওতাপাড়ার সেই মন্দির দেখুন, মন্দিরের নিচটা মন্দির দেওতাপাড়ার শেষ মন্দির। বিভিন্ন খাওয়ার দোকান এসেছে। দাদা সুন্দর খাবার বানাচ্ছিলেন, চাউমিন, মোমো। দেখুন চা পাওয়া যায় এখানে, বিভিন্ন খাবার। কাটলে বিভিন্ন পুরস্কার পাওয়া যেতে পারে। দয়া করে সংগ্রহ করে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবেন। কোথাকার পানিটা? কলকাতা। অসুস্থ বোধ করলে আমাদের অফিস করতে এখন মাটির জিনিস কত সুন্দর সুন্দর। দোকান, প্রচুর দোকান, পানের দোকান, খানিকটা দোকান। ডাসা ডাসা পেয়ারা মাখা এর স্বাদ বলতেই পারবেন না। এই ডাসা ডাসা এই শিবরাত্রির মেলা দেখুন, খুব সুন্দর। শেষ পর্যায়ে আমরা মেলা থেকে ফিরে যাচ্ছি। দেখুন ধান ক্ষেত, তামাক ক্ষেত, আলু ক্ষেত, তার মাঝে
আমরা বেরিয়ে গেলাম।